হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম দিনে সবাইকে স্বাগত আমার ভিডিওতে। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই বাড়িতে একটা স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি এখন স্নান করে নিয়েছি, তো দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপর চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা বানানো স্টার্ট করবো। আর আমি চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর চিলি চিকেন রেসিপি তোমাদের দেখাবো। আর আজকে বিকেলবেলা হাজবেন্ড বললো মেলায় নিয়ে যাবে, তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে রেসিপিটা। হে গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমি চলে এসেছি চিলি চিকেনের সেই রেসিপিটা নিয়ে। আমার হাজবেন্ড ম্যারিনেট করবে, তো এর জন্য লাগছে চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর আদাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে। আর আদা রসুনের কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা। এটাকে ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দেবো আদা রসুন কুচি, তারপর দেবো রেড চিলি সস 2 চামচ, এরপর দেবো কর্নফ্লাওয়ার, তারপর দেবো ময়দা, তারপর দেবো গোলমরিচের গুঁড়ো, তারপর ডিম দিয়ে দেবো, তারপর দেবো লবণ পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, সয়া সস, ম্যারিনেটটা হচ্ছে আমার হাজব্যান্ড করছে। আমি বললাম তুমি একটুখানি ম্যারিনেটটা করে দাও, কারণ এসব দিক থেকে ও হচ্ছে ফার্স্ট। ও এত ভালো রান্না করে, কি বলবো আপনাদেরকে, 5 স্টার হোটেলের বড় বড় নামি দামি রাঁধুনিদেরকে হার মানিয়ে দেবে। তো আর একটা ডিম লেগেছিলো আমাদের ম্যারিনেট করতে, তো এবার আমরা 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। এখানে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি পকোড়াটা ফ্রাই করার জন্য। আর ফ্রাইড রাইসের জন্য এখানে আলাদা করে গাজর, বিনস, কড়াইশুঁটি রেখে দিয়েছি কেটে। তো এবার পকোড়াটা ফ্রাই করতে শুরু করলাম। আর পকোড়াগুলো তেলের উপর ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন, কারণ মিডিয়াম যদি হাই থাকে তাহলে পকোড়াগুলো তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে পকোড়াগুলো ওপর থেকে পুড়ে যেতে পারে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একদম মিডিয়াম আছে আপনার পকোড়াগুলো আস্তে আস্তে ভাজবেন, কোনো তাড়াহুড়ো দরকার নেই। এইভাবে আপনারা বাড়িতে পকোড়া বানিয়ে খেতে পারেন। তো আমার দিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা ছোটো ঝুড়িতে। এইভাবে আমি সবকটা পকোড়া ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। হচ্ছেই না, তো এই দেখো একটা পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি চিলি চিকেনের আসল যে রেসিপিটা সেটা আমি স্টার্ট করবো। দেখো, তো আমি কড়া থেকে তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এরপর এই জিনিসগুলো সব দিয়ে দেবো একে একে। প্রথমে দিলাম কাঁচা লঙ্কা, এরপর আদা রসুনের কুচিটা দিয়ে দেবো, তারপর দেবো সরু করে সেই আদা কুচিগুলো দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখন এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব, হালকা লাল লাল করে একটু ফ্রাই করে নেব। তো আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এরপরে আমরা টুকরো করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার এই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। অনেকটা হয়ে এসছে। এরপর দেবো ক্যাপসিকাম, আর ক্যাপসিকামগুলো বেশি ভাজবেন না, কারণ ক্যাপসিকাম বেশি ভাজলে আমার মনে হয় ক্যাপসিকামগুলো তিতো লাগে, তাই বললাম। তো ক্যাপসিকামটা হালকা ভেজে নেব। ক্যাপসিকামগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। তো এরপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, জলের সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম জলে। তো এটা দিয়ে দেবো এবার। কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পর একে একে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। প্রথমে দেবো রেড চিলি সস, দিয়ে দেবো রেড চিলি পাউডার, তারপর গোলমরিচের গুঁড়ো, একটুখানি সস, তারপর দেবো সয়া সস, অল্প চিনি, স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু ফুটিয়ে নিয়েই দিয়ে দেবো পকোড়াগুলো। তো একটু ফুটে নিক, ভালো করে ফুটে নিলে পকোড়াগুলো দিয়ে দেবো। আর গ্রেভিটা এরকম হবে। একটু দিয়ে দিলাম পকোড়াগুলো।
এটাকে ভালো করে মিশিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। আর একটু ফুটে নিই, তারপর এটা নামিয়ে নেব। চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেডি করার পর আমি রেডি হয়ে যাব মেলায় যাওয়ার জন্য, তৈরি হয়ে নেব। এই দেখো ফুটে গেছে, এরপর আমি নামিয়ে নেব। চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাওয়ার পর আমি নিজে তৈরি হয়ে নেব মেলার জন্য। তো এই দেখো আমি তৈরি হয়ে গেছি, সিম্পল একটু সেজে নিয়েছি। তো চলো যাওয়া যাক। আজকে যাবে আমাদের সঙ্গে ওর একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ, লজ্জা পেয়েছে। তো আমরা এই মেলায় ঢুকলাম, চলো যাওয়া যাক। তো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি, নানান রকমের দোকান নিয়ে সব দোকানিরা বসে। এই পাশে দেখো কত সুন্দর ফ্লাওয়ার, চলো তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো দেখে মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু না, এগুলো সবই প্লাস্টিকের। খুব সুন্দর লাগছে ফুলগুলো, দেখো। আমি চেষ্টা করবো তোমাদেরকে সব কিছুই দেখানোর। এই দেখো এদিকে কত সুন্দর, দেখে মনে হচ্ছে সবই যেন অরিজিনাল, কিন্তু এগুলো সব প্লাস্টিকেরই ফুল, খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখো কত সুন্দর কার্পেট, কিন্তু এগুলো প্রচণ্ড দাম, প্রচুর দাম, প্রচুর। এখানে দেখো একটা ইলেকট্রিক সাইকেল। এই মেলায় বিভিন্ন রকমের জিনিস নিয়ে বসে, আমি চেষ্টা করবো সব কিছু তোমাদের দেখানোর। এই দেখো এখানেও নানান রকমের ফুল, এগুলো আগেরবার কিনেছিলাম, এইবার আর কিছু কিনবো না। এখানে দেখো নানান রকমের জামা কাপড়ের দোকান। আমি এখন যাবো একটা কসমেটিক্সের দোকানে, চলো যাওয়া যাক। এই দেখো নানান রকমের চুড়ি, চুড়িগুলো দেখো শুধু কত সুন্দর সুন্দর চুড়ি, ওপরে নানান রকমের কানের দুল আছে। আমার তো চুড়িগুলো খুবই ভালো লেগেছে। আমার তো সবথেকে ভালো লেগেছে এই চেনগুলো, খুবই সুন্দর লাগছিল। তো এর মধ্যে থেকে আমি একটা চেন পছন্দ করেছিলাম, তারপর পেছন ঘুরে হাজব্যান্ডকে বলতে গিয়ে দেখি হাজব্যান্ড নেই এখান থেকে, কখন চলে গেছে আমি জানি না। তো তারপরে ভাবলাম যে পরে কিনবো, আমি আবার চলে গেলাম হাজব্যান্ডের কাছে। চলো এখান থেকে যাওয়া যাক অন্য জায়গায়। এই দেখো এখানে আছে কত রকমের সোয়েটার আর নানান রকমের কালারিং কালারিং চাদর। ওই দেখো আমি তাদেরকে খুঁজছি আর তারা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। এইবার আমরা একটা কুলফির দোকানে যাব। এই দেখো সেই ফ্রুট কুলফি, তো এটা এখন আমরা নেব। তো মেলার মধ্যে চলে এসেছি, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ফ্রুট কুলফি খাবো বলে। তার মধ্যে একটু ঢং না করলেই হয় না আমার। আমাদের ফ্রুট কুলফি খাওয়া শেষ, আর এখন আমরা যাব মেলার অন্য দিকে। তো চলো যাওয়া যাক। ওই দিকে দেখো হরেক মাল 30 টাকা, হরেক মাল 30 টাকা বলছে। এই দেখো আমরা চলে এসেছি আরেকটা জাঙ্ক জুয়েলারি দোকানে। দেখো আমি যে জুয়েলারিগুলো বানাই হ্যান্ডমেড, এখানে অনেক ধরনের হ্যান্ডমেড জুয়েলারি রয়েছে। এই দেখো হেয়ার ব্যান্ডগুলো দেখো কত সুন্দর লাগছে। এছাড়াও এখানে নানান রকমের কসমেটিক্স রয়েছে। আর এই দিকটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, নাগরদোল্লা, ময়ূরপঙ্খী, মিকি মাউসগুলো। চলো যাওয়া যাক এদিকে।
মেলার চারিপাশটা ঘুরে এখন আমরা ঢুকলাম আর্ট গ্যালারিতে। তো দেখো আর্ট গ্যালারির ছবিগুলো কতটা সুন্দর, এই ছবিটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে ছবিগুলো। আমরা বেরিয়ে গেলাম আর্ট গ্যালারি থেকে। ওখানকার আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আমরা এখন যাব মুদ্রা প্রদর্শনীতে। তো চলো যাওয়া যাক। এই দেখো এখানে কয়েন দিয়ে, শুধুমাত্র কয়েনের ব্যালেন্সে, দেখো কয়েনের ব্যালেন্সে শুধু এগুলো তৈরি হয়েছে, কোনো রকম আঠা ছাড়া বা চুম্বক ছাড়া। হ্যাঁ, এগুলো তৈরি করা হয়েছে শুধু কয়েনের ব্যালেন্সে। দেখো এখানে লেখা রয়েছে কয়েনের ব্যালেন্সে ওগুলো তৈরি ছিল। আমরা চলে এসেছি আবার একটা পানের দোকানে। দেখো এখানে নানান রকমের মশলা দিয়ে এই পানগুলো তৈরি করা হয়। এই দেখো রাধাকৃষ্ণটা খুবই সুন্দর, আমার রাধাকৃষ্ণটার মতন দেখো। আর এই দেখো এদিকে অনেক রকম আইটেম আছে, সবই 150 টাকা করে। এই দেখো এগুলোও 150 টাকা করে, এই যে এগুলোও 150 টাকা করে, কিন্তু আমার মনে হচ্ছে দামটা একটু বেশি, কারণ এগুলো আমি 100 টাকা করে কিনেছিলাম বাড়িতে। এই দেখো এগুলো সবই 150 টাকা করে। নানান রকম কালেকশন আছে, তোমরা চাইলে আসতে পারো। হে গাইস, আজকের মতো মেলায় আমাদের ঠেলা খাওয়া শেষ হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও আমাদের মতো ঠেলা খেতে, তো চলে আসতে পারো। আর আজকের মতো ভিডিওটা এখানেই থাকবে। তোমরা আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো টাটা।